হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল 25শে জ্যৈষ্ঠ। আজ আমাদের ছিল কালী পুজো, কিন্তু কালী পুজোর সকালে হয় আমাদের এখানে ব্রহ্মা পুজো, আর সেটা হয় দুর্গাতলায়। তো তার জন্য আমি সকালবেলায় রেডি হয়ে গেছি, চান টান করে দুর্গাতলায় যাওয়ার পালা। এখানে মা করছিল ফুলের মালা, আর কিছু ফুল সরিয়ে রাখছিল যেহেতু সন্ধ্যেবেলা কালী পুজো আছে তার জন্য, আর কিছু ফুল এখন ব্রহ্মা পুজোর জন্য রেখে দিচ্ছিল, আর একটা নারায়ণের মালা তৈরি হচ্ছিল। তারপর আমরা সবাই চলে গেলাম দুর্গাতলায়। তারপরে গিয়ে মেঘাদি দিয়ে দিচ্ছিল আলপনা, আর এখানে কিছু মানুষ পুজো নিয়েও চলে এসেছিলো, যেহেতু আজকে ব্রহ্মার পুজো সেই দোকানে পুজো হবে। আর এখানে প্রতি রবিবার আমাদের মায়ের ওষুধ দেওয়া হয়। যাদের ক্যান্সার বা অন্য কোনো রোগ থাকে তারা এখানে ওষুধ খেতে আসে। আপনাদেরও কোনো অসুবিধা থাকলে, শরীর খারাপ থাকলে আপনারাও আসতে পারেন। অনেক যাত্রী আসে। আমাদের মা দুর্গা কিন্তু খুবই জাগ্রত, এটা সবাই জানে, আর বলার কিছু নেই। কিন্তু আপনারা যারা দেখছেন, যারা জানেন না, তাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার, সেহেতু জানিয়ে দিলাম। আপনাদেরও কোনো শরীর খারাপ হলে এই বড় বৈনান সামন্তপাড়া জয়মা দুর্গাতলায় আসতে পারেন। রবিবার দিন অনেক যাত্রী আসে। আর এই হলো আমাদের মা কালী। এখনও সাজানো হচ্ছে, কিন্তু মায়ের হাতটা নিয়ে আসতে গিয়ে ভেঙে গেছে, সেটাকে লাগানো হয়েছে। এবার যে শিয়ালটা ছিল সেটাও ভেঙে গেছে, দেখাচ্ছি তোমাদের। তার আগে আমি এখানে ফলগুলো, মানে রাতের যেগুলো আর দিনের যেগুলো লাগবে, ভোজ্য ফল, পান, তারপর দশকর্মার জিনিস, এগুলো সব আমি এখানে আজারে নিচ্ছিলাম, যেহেতু এখনও অনেক জিনিস আসতে বাকি আছে। আর ওই ব্যাগটায় ছিল সব ভোজ্যের জিনিস, যেটা আমি আজারে নিচ্ছিলাম। আর এই ব্যাগটায় ছিল আমার ফলের জিনিস। আর এই হলো সেই শিয়াল, যেটার পাটা না লেজটা ভেঙে গেছে, সেগুলোকে সব আবার বাগানো হচ্ছিল। আর মায়ের হাতের ওখানটা যেখানটা ফেটে গেছিলো সেখানটা আবার রং করা হচ্ছিল ঠিকঠাক করে নেওয়ার জন্য, কিন্তু রাত্রেবেলা তো খারাপ করে রাখা যাবে না মাকে। আর এখানে মেঘাদি আর নেহাদি ফুলগুলো সব ঠিকঠাক করে নিচ্ছিল। আর এখানে আমার কাকিমা হাই করছিল, আর ওখানে আলপনাটা খুব সুন্দর দিয়েছিল। তারপর সব কিছু করার পর আমি আর নেহাদি চলে গেছিলাম ধূপ আর তুলসী আনতে। আমি এখানে ধূপ গাছ থেকে ধূপগুলো তুলে নিচ্ছিলাম, আর নেহাদি ওখানে তুলসী তুলছিল। সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, আমার ধূপ তোলার ক্লিপটা নেওয়া হয়েছে, কারণ দুজন দু জায়গায় নিচ্ছিলাম সেই জন্য। তারপরে আমরা চলে আসার পর বেলপাতা পাওয়া যাচ্ছিল না। বেলপাতা 5টা ছিল, 8টা লাগতো হোমের জন্য। ব্রহ্মার যেহেতু হোম হয়, সেহেতু আমি এখানে বেলপাতা নিতে আসি। আর বেলপাতাগুলো সব ছেঁড়া ছিল, ছেঁড়া বেলপাতা তো আর হোমে দেওয়া যায় না, সেহেতু আমি লাগালেও পাচ্ছিলাম না, এতটা উপরে ছিল। তারপর আমাকে পেরে দেওয়ার পর আমি এগুলো বেছে নিই এখানে বসে। বেছে নেওয়ার পরে কিছু পুজোর জন্য বেলপাতা রেখে দিই, আর 8টা বেলপাতা যেহেতু হোমে লাগবে সেটা আলাদা করে আমি বেছে নিই। আর আমার ক্যামেরাটা করছিল নেহাদি। তারপর এখানে আমার মা আর মেঘাদি এখানে পঞ্চপল্লব, তারপর তোমার কি বলে, আরতির যেসব জিনিসপত্র লাগতো সেসব সাজছিল, আর আমি শুধু ক্যামেরাই করে যাচ্ছিলাম। একটু উল্টো দিয়ে ক্যামেরাটা হয়ে গেছিলো। আর এখানে 9:30টায় যেহেতু ব্রাহ্মণ আসতো, আমাদের এখানে সব কিছু সারা হয়ে গেছিলো। আর আমরা দু রকম করে গেছিলাম, যেহেতু একদিকটা যারা পুজো দিয়েছে তাদের দিক করে রেখেছি, আর একটা যেদিকে ঠাকুরমশাই সব কিছু সুবিধা হবে সেই দিকে ফুল আর যেই সব রাখা সেগুলো রেখে দিয়েছিলাম। এখানে এখনও পঞ্চপল্লবে তেল দেওয়া হয়নি, সেহেতু মেঘাদি এখানে তেলে ডুবিয়ে নিয়ে ভালো করে দিচ্ছিলো, কারণ ভালো তেল না দিলে যেহেতু চলবে না। আর আমি পেছনে ধুনোটা ঠিক করছিলাম, ধুনো জ্বালাচ্ছিলাম। যেটা আমার ভুল হয়েছিল, নিচে কেরোসিন তেল দেয়, যেটা আমি কেরোসিন তেলটা উপর দিক দিয়ে ধরিয়ে নিয়েছিলাম। তারপর আমাকে আবার একটুখানি কেরোসিন তেল দিতে হয়েছিল।
ঠাকুরতলায় বসে বাঙালির মেয়ে হয়ে থ্যাংক ইউ। এই যে আমাদের অন্বেষা রুটে ধরাচ্ছে, 2 দিন বাদ পরীক্ষা, পড়াশোনার বালাই নেই। যে ভিডিও করছে তার পড়া হয়ে গেছে। বসে আর কি হবে, বসে তো দেখলাম ফোন নিয়ে বসেছিলিস। তোর মুখটা না উঠছে ইয়েতে, হাঁ করে খ্যাপার মতো তাই। সন্টু আমাদের টাকা গুনছে। লেবু তো কাটাই হয়নি। দময়ন্তী সামন্ত, দময়ন্তী সামন্ত, মালতী সামন্ত, অরন্তিকা সামন্ত, অদ্রি সামন্ত। তুমি বলো, তুমি তোমারটা বলো, তোমারটাকে বলো। ছুঁয়ে ছুঁয়ে কি কথা বলছিল ও বুঝে পড়ছে। এই ওই টাকাগুলো নেবে খুচরো 151 টাকা। সোমনাথ হাটি, রিম্পা হাটি। নমো বিষ্ণু নমো
অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশ্বরে পুণ্যিকাক্ষং অভ্যন্তরী নম শুচি নম এষ সচন্দন গন্ধে পুষ্পে পুষ্পাঞ্জলি নম ব্রহ্মদেবায় নমঃ। বাবা ব্রহ্মাকে স্মরণ করে বাবা ব্রহ্মাকে দিয়ে দাও। যখন জানতে বলবো দুটো দীপ কাঠি করবি। দুটো দীপ কাটি মানে ধূপ। কিছু ওম কর না, বিষ্ণু ও বিষ্ণু মোমবাতি বিষ্ণু ছিল তখন। বিষ্ণু 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 ওম তদা বিষ্ণু পরমং পরং সদাবন বিশুরায় দেব ओम वांग्या अधिगमना सुनाय नमस्कार जय समं सुनु गुरु देव दास विनय पवेशरे ओम मलेसा ओम देसा ओम स्वामी स्थान नमः मातरम ओम शिव ओम मलेसा ओम गोविंद स्वामी ओम मलेसा ओम देसा ओम स्वामी ओम मलेसा ओम सासु सासु सदा नमः प्रिय श्री भगवान प्रिय करी ओम नारायण ओम ओम गुरुवे गुरुता परमदेव सदी मैत्री नाम जुटा ओम तो जुटाया गुरु बाबा गुरु विष्णु गुरु देव महेशा गुरु देव परम धर्म शिखा में दक्षिण करा जुटे बोला तू के अवतार में की पाए नमः देव करो जी हरे के सर्व के देव नाम गुरु देव जो देव की जान मुझे सिद्धि लाल के सर्व सही হোমের পর আমাদের পুজো শেষ। এবার আমরা কালী পুজোর ব্লগ নিয়ে আসবো, একটু থাকুন।